আজকের আলোচনার বিষয় আপনাদের প্রথমেই বলেছি চেষ্টা ও দোয়া। চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। তাহলে আমাদের প্রতিটি কাজের জন্য কিন্তু চেষ্টা করতে হবে। আপনি যে কোনো কর্মই করেন না কেন, তার মধ্যে যদি আপনার চেষ্টা না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না। একটা প্রবাদ আছে, বলে থাকে মানুষরা যে চাওয়াটা যেমন নিখুঁত, পাওয়াটা তেমন সুনিশ্চিত। আপনার চাওয়া যদি নিখুঁত হয় তাহলে পাওয়াটা হবে সুনিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ কিছুই পায় না চেষ্টা ছাড়া। কে বললেন এ কথা? আল্লাহ বললেন। তাহলে আমরা শুধু আল্লাহ ভরসা বলে যদি বসে থাকি তাহলে আমরা পাবো না। কে বললেন এ কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন সূরা নজমের ৩৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা বললেন যে তোমরা ও মানুষ, তোমরা কিছুই পাবে না যদি তোমরা চেষ্টা না করো তোমাদের পাওয়ার ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা আরো বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সূরা রাদের ১১ নম্বর আয়াতের মধ্যে কথা বললেন যে কখনো কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে জাতি তার নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কিন্তু আল্লাহ সব কথা খুলে খুলে একটার পর একটা বলে দিচ্ছেন যে আপনার চেষ্টা যেমন আপনার সফলতা তেমন। আপনার চেষ্টা যেমন আপনার সফলতা তেমন। যুবকদের উদ্দেশ্যে বলি, মুরব্বীদের উদ্দেশ্যে নয়। তোমাদের চেষ্টা যেমন সফলতা তেমন। বলো না কেন? আমাদের চেষ্টা যেমন সফলতা তেমন। আমি ভালো করে খেয়াল করবেন, সমাজ ব্যবস্থাতেও দেখবেন কোনো ভাই একই সাথে ব্যবসা করে এক ভাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, আরেক ভাই যেখানে আছে সেইখানে, বরং দিন যায় ডিমোশন হয়। তাহলে আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা গেল যে যে ভাই উপরের দিকে যাচ্ছে তার চেষ্টা রয়েছে, তার কলাকৌশল রয়েছে, তার মেধা রয়েছে, তার পরিশ্রম রয়েছে, তার বিচক্ষণতা রয়েছে। এই সবগুলোর সমন্বয়ে যখন সে প্রাণপণ চেষ্টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসাকে দ্রুত ত্বরান্বিত করে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার একই সাথে পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে এক ছেলে পড়াশোনা করতে করতে সে বড় একটা আলেম হয়ে যাচ্ছে অথবা বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে, আর আরেক তারই একজন বন্ধু যেখানে ছিল সেখানেই আছে। তাহলে যে ভাই বড় আলেম হয়ে গেল অথবা একজন বিশেষ ক্যাডার হয়ে গেল, তার পড়াশোনা ছিল, তার চেষ্টা ছিল, তার সাধনা ছিল, তার লক্ষ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাধনা, চেষ্টা, লক্ষ্যকে একেবারে সেই পর্যন্ত পৌঁছে দিয়েছে যে পর্যন্ত তার ইচ্ছা ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির বা ওই ব্যক্তির পরিবর্তন ঘটাই না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের পরিবর্তনের জন্য চেষ্টা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টার বিকল্প নেই প্রিয় ভাইয়েরা আমার। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কাওয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে শক্তিশালী মুমিন মিনাল মুমিনিনা যায়ীফ, দুর্বল মুমিন অপেক্ষা অধিক উত্তম ও প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছেও সব দিক থেকে প্রিয় এবং উত্তম হচ্ছে যারা কিনা শক্তিশালী মুমিন। মুমিন হওয়ার ক্ষেত্রেও দুর্বল হলে চলবে না। সমাজে যেমন দুর্বল লোকদেরকে মূল্যায়ন কম করা হয়, তাদের দৃষ্টি দেওয়া হয় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা দুর্বল মুমিন হওয়ার ক্ষেত্রেও পাকাপোক্ত নয়, আল্লাহ বলছেন আমার কাছে তারা অপ্রিয়।
আর যারা শক্তিশালী মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা প্রিয় এবং উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা সব ক্ষেত্রে চেষ্টা করছি, চেষ্টা করার পরে এখন কি করতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। যে কাজটি আমরা করব, কাজটি করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় ভাইয়ের আমার, আমি বোঝানোর জন্য, প্রেক্ষাপটে বোঝানোর জন্য একটি উদাহরণ নিয়ে এসেছি, যদিও এটি না বললেও চলে। সক্রেটিসকে এক বাচ্চা জিজ্ঞাসা করলো যে স্যার, আপনি কিভাবে এত বড় বিখ্যাত ব্যক্তি হলেন? আপনি যদি আমাকে সেই কলা কৌশলটা শিখিয়ে দিতেন, আমিও আপনার মতো বিখ্যাত হয়ে যেতাম। এ কথা বলার পর সক্রেটিস বলল যে ঠিক আছে, তুমি যদি আমার মতো বিখ্যাত ব্যক্তি হতে চাও, জগৎ বিখ্যাত, সারা পৃথিবীর মানুষ যেমন আমাকে চেনে তোমাকেও চিনবে, এমনটি যদি তুমি হতে চাও, আগামীকালকে ওই যে নদী আছে, ওই নদীর কিনারে তুমি অপেক্ষা করো, আমি তোমার সাথে সেখানে দেখা করব। আর এই সফলতার কৌশল চাবিকাঠি তোমার হাতে উঠিয়ে দিব। তরুণ যুবক ছেলে একবারে সকাল সকাল উঠে গিয়ে নদীর কিনারায় গিয়ে বসে আছে যে স্যার আসবেন কখন, অপেক্ষা করতে 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 ক্লান্ত। এমন তরুণ যুবক ছেলেকে নিয়ে নদীর দিকে, পানির দিকে নেমে যাচ্ছে। পা থেকে হাঁটু, হাঁটু থেকে কোমর পর্যন্ত চলে গেল, এক পর্যায়ে বুক পর্যন্ত যখন চলে গেল, এইবার ছেলেটি জিজ্ঞাসা করে, স্যার আপনি আমাকে সফলতার চাবিকাঠি দিতে চাচ্ছেন বা দিতে চেয়েছেন, কিন্তু আমাকে এই নদীর ভিতরে নিয়ে যাচ্ছেন, এর রহস্য কি? আমি তো বুঝলাম না। চাইলাম সফলতার চাবিকাঠি, আর আপনি আমাকে নিয়ে যাচ্ছেন নদীর গভীরতায়, এর রহস্য তো আমি বুঝলাম না। সক্রেটিস বলল, বেটা, অল্প সময়ের মধ্যে তোকে সফলতার চাবিকাঠি দিব, একটু অপেক্ষা কর। ঠিক যখন একেবারে বুক বরাবর ভরে গিয়েছে পানি, নদীর যেই পর্যন্ত গেলে বুক পর্যন্ত যায়, সে পর্যন্ত যখন পৌঁছে গেল, সক্রেটিস তার তো ঘাট ধরে আসে, ঘাটটা এমনভাবে ঠেসে পানির মধ্যে ধরল। পানির মধ্যে যখন সে গেল, পানির মধ্যে কতক্ষণ থাকা যায় প্রিয় ভাইয়ের আমার? আপনার যদি অধিক প্র্যাকটিস থেকে থাকে 2 মিনিট 3 মিনিট, এই তো নাকি? এর চেয়ে বেশি থাকা সম্ভব? একটা সাধারণ মানুষের পক্ষে, যারা ডুবুরি নয়, তাদের পক্ষে বেশিক্ষণ পানির নিচে থাকা কিন্তু মোটেও সম্ভব নয়। যুবক ছেলেটি পানির নিচে যখন তাকে ঠেসে ধরা হলো, আচ্ছা বলুন তো প্রিয় ভাইয়ের আমার, সক্রেটিসের জন্য কি এটা আসলে ঠিক হয়েছে? এত জ্ঞানী, এত জগৎ বিখ্যাত মানুষ, যাকে সবাই চেনে, জ্ঞানীগুণী মানুষ, পণ্ডিত মানুষ, অথচ তিনি এমন একটা কর্ম করলেন যে একটা যুবককে পানির নিচে ঠেসে ধরলেন, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। প্রিয় ভাইয়ের আমার, যুবকটি যখন পানির ভিতরে ছটপট 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 করছে, উপরে ওঠার জন্য চেষ্টা করছে। কিসের জন্য চেষ্টা করছে প্রিয় ভাইয়েরা আমার বলুন তো? অক্সিজেনের জন্য। আলহামদুলিল্লাহ, অক্সিজেনের জন্য চেষ্টা করছে, কারণ পানির নিচে তো অক্সিজেন নেই, আর ওই অক্সিজেন না পেলে তো মানুষ বাঁচতে পারে না, পারে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, যুবক পানির মধ্যে অক্সিজেনের জন্য ছটফট ছটফট করছে, কিন্তু সক্রেটিস ছেড়ে দেয় না। যুবকের মনে হলো আর একটু সময় থাকলে আমি মারা যাব, আমার জীবনটা চলে যাবে। চূড়ান্ত চেষ্টা শুরু করে দিল, দেখলো আমি তো মারাই যাচ্ছি, তো জীবনের সর্বোচ্চ একটা চেষ্টা, একটা শক্তি দিয়ে দেখি। যুবক নিজের যত শক্তি ছিল, শক্তিমত্তা দিয়ে নিজের জীবনটাকে, প্রাণটাকে বাঁচানোর জন্য পানির নিচ থেকে ওই সক্রেটিসের হাত থেকে ছুটে নিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। এরপরে যখন যুবকটি নদীর কিনারে কোনো মতে কষ্ট করে এসে উপরে হেলান দিয়ে ক্লান্ত, মৃত্যু থেকে বেঁচে যখন সে কিনারে গিয়ে অবস্থান করলো, শুয়ে পড়লো, এমন সময় সক্রেটিস কাছে গিয়ে বসলো, আর মাথা গা নেড়ে দিচ্ছে, বলতেছে, এখন তোমার কেমন লাগতেছে? যুবক বলে, এখন ভালো লাগতেছে। এইবার যুবক সক্রেটিসকে বলতেছে, স্যার আমি আপনার কাছে চাইলাম সফলতার চাবিকাঠি,
অথচ আপনি আমাকে এই নদীর মধ্যে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করলেন। চাইলাম সফলতার চাবিকাঠি, আর আপনি আমাকে আমার সাথে ছোট্ট একটা বালকের সাথে ষড়যন্ত্র করে আমাকে মেরে ফেলার চিন্তা করলেন। সক্রেটিস বলতেছে, বাসারে, ও যুবক, ও তরুণ, তোমাকে আমি মারতে চাই নাই, তোমার সাথে কোনো ষড়যন্ত্র করি নাই। আচ্ছা বলো তো দেখি, যখন তোমাকে আমি ওই পানির মধ্যে ঠেসে ধরেছিলাম, পানির মধ্যে যখন গেলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড যখন অতিবাহিত হয়ে যায়, যত সময় চলে যায়, তোমার মধ্যে টেনশন কি কাজ করছিল? বলে, আমার মধ্যে অন্য কোনো টেনশন নেই, অন্য কোনো দৃষ্টি নেই, অন্য কোনো ভ্রক্ষেপ নেই। আমার মধ্যে একটাই শুধু চিন্তা হচ্ছিল, কি করে এই পানির মধ্য থেকে বাঁচতে পারি। বলে, পানির মধ্যে থেকে কেন তুমি বাঁচতে চাও? বলো, পানির মধ্যে তো বেশিক্ষণ থাকা যায় না, অক্সিজেনের দরকার, কিন্তু পানির নিচে অক্সিজেন নেই। এই অক্সিজেনকে পাবার জন্য আমি বারবার চেষ্টা করছিলাম, চিন্তা করছিলাম কি করে আপনার হাত ছাড়া, আপনার হাত থেকে আমি পানির উপরে উঠতে পারি। সক্রেটিস বললেন, কেমন চেষ্টা করছিলে? যুবক বলে, স্যার, আমি চেষ্টা প্রথমত কম করলেও শেষ পর্যন্ত যখন মনে হলো আমি যদি স্যারের হাত থেকে নিজেকে সরিয়ে নিতে না পারি, তাহলে এই পানির মধ্যেই মারা যাব। আর মারা যাবার যখন চিন্তা মাথার মধ্যে চলে আসলো, এমন সময় আমি সিদ্ধান্ত নিলাম, জীবনে যা হয় হোক, জীবনের সর্বোচ্চ একটা শক্তি দিয়ে হলেও স্যারের হাত থেকে ছুড়িয়ে নিয়ে নিজেকে বাঁচাবো। আমি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে পানির নিচ থেকে আপনার হাতকে ছুঁড়ে উপরে ওঠার চেষ্টা করেছি স্যার, এর বাইরে কিছু করি নাই, শুধু একটু অক্সিজেনের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, সক্রেটিস বলল, বাসারে, তুমি যখন পানির নিচে ছিলে, দুনিয়ার যখন সমস্ত চিন্তা ভুলে গেলে, শুধু একটা চিন্তা, তোমার অক্সিজেন চাই, বাঁচতে হবে। এই একটু অক্সিজেন আর বাঁচার জন্য তুমি তোমার জীবনের সব চাইতে যে শক্তি, শরীরে যত শক্তি ছিল, এই শক্তি এবং মনের চাওয়া আর শক্তিটারে যোগ করে পানির নিচ থেকে যেমন তুমি ওঠার জন্য চেষ্টা করেছ, দুনিয়ায় তুমি তোমার কর্মজীবনে যদি অনুরূপ চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে সফল করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গড সকলের জন্য সমান, কাউকে বৈষম্য করে না, যে চেষ্টা করবে তাকেই দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বোঝা হয়ে গেল, আসলে স্যার তো আমাকে মারতে চায় নাই, আমাকে হত্যা করতে চায় নাই, আমাকে শিক্ষা দিতে চেয়েছে, প্র্যাকটিক্যাল শিক্ষা। যুবকের আর বোঝার বাকি রইল না, সঙ্গে সঙ্গে স্যারকে স্যালুট দিয়ে সেইখান থেকে চলে আসলেন, তার নিজের জীবনের লক্ষ্যটা ঠিক করলেন, এবং ওই লক্ষ্য ঠিক করে নিজের চেষ্টা মতো, নিজের যে চাওয়া এবং চেষ্টা, এই দুটোকে সমন্বয় করে এমন চেষ্টা করলেন যে যুবকটিও ঠিক তেমনি ওই সক্রেটিসের মধ্যে একজন সফল হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতিটি কাজে যে কাজ করি, আমি যদি ঘড়ির মেকার হই, অথবা আমি যদি মোবাইলের মেকার হই, অথবা আমি যদি মাস্টার হই, অথবা আমি যদি ব্যবসায়ী হই, অথবা আমি যদি কৃষক হই, যে সেক্টরে আসি, আমার চিন্তা ভাবনা, মন মস্তিষ্ক ওর ভিতরে গভীরভাবে দিয়ে দিতে হবে এবং চেষ্টা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই কর্ম থেকে এমন এক জায়গায় পৌঁছে দিবে যা আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমত চেষ্টা করতে হবে। এখন আপনি চেষ্টাও করলেন, আল্লাহ তারপরে বললেন শুধু চেষ্টা করলেই বসে থাকবেন না, চেষ্টা করার পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাইবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
নিজেরা নিজেদেরকে খোঁজার পাশাপাশি, চেষ্টা করার পাশাপাশি দরখাস্ত রবের কাছে করলেন, আল্লাহর কাছে করলেন, রব্বানা, হে আমাদের রব, জান্নাতে থাকা অবস্থায় জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের সাথে, ওয়াইল্লাম তাগফির লানা, জুলুম করার কারণে, ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে দেন, শুধু ক্ষমায় নয়, ক্ষমার পাশাপাশি ওয়াতারহামনা, আগে যেভাবে ভালোবেসে মহাব্বত করে জান্নাতের ভিতরে সুখ আনন্দ দিয়েছিলে, ওই ক্ষমার পাশাপাশি ভালোবাসা, অনুগ্রহ, রহমত যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। কে দোয়া করলেন? আদম আলাইহিস সালাম। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, দোয়া কবুল করে নিয়ে তাদেরকে ক্ষমা করে দিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানব হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আপনার আমার আদি পিতা, পিতার নাম কি প্রিয় ভাইরা আমার বলুন তো? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আর মায়ের নাম কি? হাওয়া। এই আদম এবং হাওয়া দুনিয়ায় আসলেন, তারা জমিনে চাষাবাদ শুরু করলেন। এরপরে তারা সন্তানাদি বৃদ্ধি করতে লাগলেন, জোড়ায় জোড়ায় সন্তান, এক ছেলে এক মেয়ে। 1 বছর পর পর যে সন্তান হয়, এক ছেলে এক মেয়ে, জোড়ায় জোড়ায় সন্তান, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। 2023 সালে যে ছেলে বিয়ে হয়েছে, 2023 সালের ছেলের সাথে 2024 সালের মেয়ের বিবাহ, 2023 সালের মেয়ের সাথে 2024 সালের ছেলের সাথে বিবাহ, এইভাবে আলাদা আলাদাভাবে বিবাহের নীতি করে দিলেন। আদমকে বলে দিলেন এইভাবে চলবে, বংশ বিস্তার করে যাও। সেই আদম থেকে আজ পর্যন্ত এই যে আপনি আমি আমরা এইভাবে বংশ বিস্তার করি, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা চেষ্টার পাশাপাশি, প্রতিটি কাজের চেষ্টার পাশাপাশি দোয়া করব। কি করব? দোয়া করব। নূহ আলাইহিস সালামের সময় তিনি 950 বছর ধরে দ্বীনের কাজে, দাওয়াতি কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন, চেষ্টা করে যাচ্ছিলেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছিলেন। ও মানবকুল, তোমরা যে নিজেদের কর্মব্যস্ততাগুলোকে নিয়ে রয়েছ, অথবা তৎকালীন সময়ে 5টা মূর্তি ছিল, যে 5টা মূর্তিকে তারা দেবতা হিসাবে মানত। নূহ আলাইহিস সালাম বললেন, ওই 5টা মূর্তি তোমরা পূজা করো না, অর্চনা করো না, বরং আমি যার কথা বলি সেই রবের তোমরা প্রশংসা করো, ওই রবকে তোমরা রব হিসাবে মেনে নাও। নূহ আলাইহিস সালামের কথা শোনার পরে তৎকালীন সময়ের জাতিগুলো তারা নিজেদের এত বড় মনে করলো, নূহ আলাইহিস সালামকে ক্ষুদ্র মনে করে তাকে আঘাত করলো, এত পরিমাণ কষ্ট দিল যে হাদিসে এসেছে নূহ আলাইহিস সালামকে যত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে পৃথিবীতে আর এত পরিমাণ কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য নূহ আলাইহিস সালাম সব সময় কান্নাকাটি করত, আল্লাহর কাছে সব সময় দোয়া করত, আল্লাহ আমার এই বান্দাগুলোকে, আমার এই উম্মতগুলোকে তুমি হেদায়েত দাও, আমার এই উম্মতগুলোকে তুমি হেদায়েত দাও। এত কান্নাকাটি করতেন যে কান্নাকাটি করার কারণে নূহ আলাইহিস সালামের নামকে নূহ আলাইহিস সালাম করা হলো। নূহ অর্থ অধিক কান্নাকাটি করা। আমাদের এই নবী এত পরিমাণ আল্লাহর কাছে তার উম্মতদের জন্য কান্নাকাটি করতেন, আল্লাহ তাআলা তার নামটা দিয়ে দিলেন নূহ। নূহ অর্থ হচ্ছে কান্নাকাটি করা। এত অধিক পরিমাণ তিনি কাঁদতেন। প্রিয় ভাইরা আমার, এত কান্নাকাটি করার পরেও তারা হেদায়েত প্রাপ্ত হলো না। তখন এই যে চেষ্টা করছিলেন, 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ধরে তার উম্মতদের ভিতরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে তোমরা ওই পৌত্তলিকতা ছেড়ে দিয়ে, সেই দেবতাকে ছেড়ে দিয়ে একত্ববাদে বিশ্বাসী হয়ে, আল্লাহতে বিশ্বাসী হয়ে তোমরা আল্লাহর ধর্ম গ্রহণ করো, আর আমি আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে তোমরা মেনে নাও। তারা কিন্তু মেনে নাই। প্রিয় ভাইয়েরা আমার, বরং তারা উদ্ধত হয়েছিল, তাকে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিস
الظالمين إلا تبارا। চেষ্টার পর যখন হলো না, এইবার নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি গিফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনান, আমার পিতামাতা এবং এই যে আমার তরি, এই তরিতে যারা উঠেছে আরোহণ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আর বললেন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলমান পুরুষ মুসলমান নারী এদেরকেও তুমি ক্ষমা করে দাও, যারা কিনা আমি আমার এই তরি নিজে হাতে বানানো তোমার সেই দেখানো পদ্ধতি অনুযায়ী বানালাম, এই তরিটাতে উঠে পড়লাম। আর তাদের জন্য এইবারে আর নয় 950 বছর আমি চেষ্টা করেছি, সাধনা করেছি, তারা শুনে নাই। এইবার আমি তাদের জন্য বললাম কি, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আর দোয়া নয়, আমি এইবার দোয়া করলাম বদদোয়া, সেটা হলো কি, জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করে দিন, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাম সেই তরিতে উঠলেন, উঠে তার মুমিন বান্দা বান্দীদেরকে নিলেন, পিতামাতাকে নিলেন, নিজের সন্তানগুলোকেও নিলেন না। তারা ছিল কি প্রিয় ভাইরা আমার, তারা কি ছিল বলুন তো? তারা ছিল কাফের। কাফের থাকার কারণে তারাও সেই তরিতে কিন্তু ঠাঁই পায় নাই। তাদেরকে কিন্তু নূহ আলাইহিস সালাম মনে মনে চেয়েছিল, দু একবার আহ্বানও করেছিল। যখন পানি ধীরে ধীরে চারিদিক থেকে উঠে থই 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 শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাম সকল জাতিকে বলল, তোমরা এখনই ঈমান আনো আর আমরা এই তরিতে উঠে পড়ো, যারা ঈমান আনবা না তোমরা ডুবে শেষ হয়ে যাবে। তার ছেলে অহংকার করে বলল, ওই যে বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ায় উঠব আর আমার কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী নূহ রে, যদি তুমি দ্বিতীয়বার তোমার সন্তানকে নেওয়ার চেষ্টা করো, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার নবুয়তি খাতা থেকে তোমার নামখানা কেটে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, চেষ্টা করতে হবে, হেদায়েতি কাজে মানুষকে আহ্বান করতে হবে। যখন তার কিসমতে হেদায়েত থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মরার কালে যখন সে বলবে যে আমি হেদায়েত নিচ্ছি, ওই হেদায়েত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব না, তখন তার ঈমান ও আমলকে আমি